তো আপনারা অনলাইন থেকে ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন, বর্তমানে আপনারা প্রত্যেকেই দেখেছেন যদি আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় অর্থাৎ লাল কালারের স্ট্যাটাস আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই রেশন কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না। আর এই নিয়ে কিন্তু আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে অনলাইন থেকে ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড কিভাবে ডাউনলোড করব। তো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন যে অনলাইন থেকে ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়, বা যদি আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেটি আপনি অনলাইন থেকে কিভাবে অ্যাক্টিভ করবেন মাত্র একদিনের মধ্যেই। তো সম্পূর্ণ পদ্ধতি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড ডাউনলোড করতে হলে বা রেশন কার্ডের যাবতীয় কাজ করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in, তাহলেই কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, একদম নিচের দিকে চলে যাবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে ভেরিফাই রেশন কার্ড। তো সেই ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার রেশন কার্ডের স্ট্যাটাস, অর্থাৎ আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট আছে না অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন। তো প্রথমে আপনারা কি করবেন, রেশন কার্ড নাম্বারের জায়গায় আপনার রেশন কার্ডের নাম্বার দেবেন। দেওয়ার পর যে ক্যাপচা কোডটা এখানে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করে দেবেন। ক্যাপচা কোডটা ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। আপনার যে রেশন কার্ডের স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা কিন্তু চলে আসবে এবং দেখতে পাচ্ছেন বর্তমানে যে রেশন কার্ডটি এসছে সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, অর্থাৎ লাল কালারের স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই কার্ডটি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এইবার যদি আমি এই রেশন কার্ডটিকে ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব, ডাউনলোড ই রেশন কার্ড অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আমরা ক্যাপচা কোড ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করলেই আমাদের ডিটেলসটা চলে আসবে। এইবার আমরা এখান থেকে ডাউনলোড ইআরসি অপশনে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিন্তু একটা অপশন চলে এসেছে ইওর রেশন কার্ড নাম্বারিং এত ইজ নট অ্যাক্টিভ, অর্থাৎ আপনি যে রেশন কার্ডটি ডাউনলোড করতে চাইছেন সেই রেশন কার্ডটি অ্যাক্টিভ নয়, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। প্লিজ ডু ইকিউআইসি অ্যাক্টিভেট ইট, অর্থাৎ অ্যাক্টিভ করতে হলে আপনাকে ইকিউআইসি করতে হবে। ইকিউআইসি ক্যান বি ডান অনলাইন বাই ভিজিটিং, এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে যে লিঙ্ক থেকে কিন্তু আপনি আপনার রেশন কার্ডটিকে অ্যাক্টিভ করতে পারবেন, বা চাইলে আপনি বিএসকে সেন্টার বা ফুড অফিসে যোগাযোগ করতে পারেন। তো এইবার যদি আমরা ডাউনলোড আরসিতে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন পেজটা রিফ্রেশ নেবে কিন্তু রেশন কার্ডটা ডাউনলোড হবে না। তো যদি আপনি রেশন কার্ড ডাউনলোড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই অনলাইন থেকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, বা চাইলে আপনি বিএসকে সেন্টার বা যে ফুড অফিস রয়েছে সেখান থেকে আপনি ইকেওয়াইসি কমপ্লিট করতে পারেন। তো অনলাইন থেকে ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনারা কি করবেন, হোমে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু রেশন কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি চলে আসবেন। চলে আসার পর লিঙ্ক আধার উইথ রেশন কার্ড যে অপশনটা পাচ্ছেন সেই অপশনে ক্লিক করবেন। সেই অপশনে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে আপনাকে রেশন কার্ড নাম্বার দিতে হবে। রেশন কার্ড নাম্বার দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন পরবর্তী আরও একটি অপশন চলে এসেছে যেখানে কিন্তু চলে এসেছে আধার ইজ নট লিঙ্ক, অর্থাৎ এই রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক নেই। আমাদের অনলাইন থেকে আধার কার্ড লিঙ্ক বা ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো ইকেওয়াইসি কমপ্লিট করতে হলে বা আধার কার্ড লিঙ্ক করতে হলে আমরা কি করব, ফার্স্ট অপশনে ক্লিক করব, লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নাম্বারে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। এখানে কিন্তু আপনাকে আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পর চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। তো সেন্ড ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি পাঠাবে। সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এইরকম একটি অপশন চলে আসবে যেখানে আপনার নাম থাকবে, কেয়ার অফ থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ডিস্ট্রিক্ট এবং পিনকোড, অর্থাৎ আপনার আধারের ডিটেলস অনুযায়ী কিন্তু আপনার ডিটেলস এখানে দেখাবে। তো এখান থেকে আপনারা কি করবেন, ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু এইরকম একটি অপশন দেখতে পারবেন, আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্ক উইথ ইউর রেশন কার্ড, অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে কিন্তু আধার কার্ডটা লিঙ্ক হয়ে গেল। তো আপনি অনলাইন থেকে যখনই আপনার আধার কার্ড লিঙ্ক করবেন 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু আপনার যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট রেশন কার্ড সেই রেশন কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি অনলাইন থেকে সেই রেশন কার্ডটিকে ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি যে ডিঅ্যাক্টিভেট রেশন কার্ডে আপনাকে রেশন দিত না সেই রেশন কার্ডেও কিন্তু আপনি পরবর্তী সময় থেকে রেশন পাবেন। তো আপনাদের যাদের রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তারা কিন্তু অনলাইন থেকে ইকেওয়াইসি বা আধার কার্ড লিঙ্ক করবেন।
সঙ্গে সঙ্গেই কিন্তু রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যাবে এবং পরবর্তী সময়ে কিন্তু আপনি অনলাইন থেকেই আপনার রেশন কার্ড বা আপনার পরিবারের যে কোনো সদস্যর রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি কিন্তু সেই রেশন কার্ডে আপনারা সব রকম রেশন সামগ্রী পাবেন। তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেরেছি। যদি আপনার রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেটি আপনি অনলাইন থেকে কীভাবে ডাউনলোড করবেন বা কেওয়াইসি কীভাবে কমপ্লিট করবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।